পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠা করাকে রাষ্ট্র তার একটি নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে মনে করে। সে গুরুদায়িত্ব পালনের অংশ হিসেবেই অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তকরণে একটি পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয়। এই কঠিন ও সংবেদনশীল কাজটি সম্পন্ন করতে সিআইডি, ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল টিমগুলো অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সিআইডির পক্ষ থেকে জেনেছি, এই উদ্যোগ আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। এছাড়াও ইউএন হাই কমিশন ফর হিউম্যান রাইটসের সহায়তায় ডক্টর লুইসের নেতৃত্বে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হয়েছে, যেটা আপনাদেরকে ইতিমধ্যেই বলা হয়েছে। কবর থেকে মোট 114টি মৃতদেহ উত্তোলন, ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মতো কাজগুলো অত্যন্ত সততা ও দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি এবং এইভাবে ডিএনএর ব্যাপকভাবে যে কাজটা করা হয়েছে, ইনফরমেশন সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের সহায়তায় লাশ শনাক্তকরণের, সেটাও এইভাবে করা হয়নি। আজকে আপনারা জানেন যে 9টির মধ্যে 8টি লাশ, শহীদদের লাশ শনাক্ত হয়েছে এবং তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। একটি এখনো বাকি আছে, যেটা জানতে পেরেছেন আপনারা, এবং সেটার কাজ চলমান থাকবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.